পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ সেনা সদস্যদের স্মৃতি ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে অম্লান করে রাখতে কাজ করবে বর্তমান সরকার। শহীদ সেনা দিবসে সেনানিবাসে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মতবিনিময় সভা। ২০০৯ সালের শহীদদের মহান আত্মত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই ৫৭ অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। যে ৯৫% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টটা যেন, এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার ট্র্যাজেডিকে রক্তাক্ত বেদনাবিধুর অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দুর্বলতাও। তিনি বলেন, সরকার শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে চায়। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ ১৭ বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। তারেক রহমান বলেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে সরকার। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।